কিভাবে টমেটো রাঁধতে হয়, তো আমি আজকে এই ভিডিওতে পুরোপুরি সব বুঝিয়ে দেবো এবং কিভাবে রাঁধতে হবে এবং কতক্ষণ সময় লাগতে পারে এটাও আমি বলে দেবো। তো প্রথমে আপনাদের কি করতে হবে, প্রথমে প্রসেসটা করতে হবে, প্রথমে আলু কেটে নিতে হবে, খোসা ছাড়িয়ে আলু কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে টমেটো কাটতে হবে। তো আমি আলু কেটে নিয়েছি এবং টমেটো কাটছি। তো টমেটো কেটে নেওয়ার পরে একটা পাত্রে রাখতে হবে, তো আমি রেখে দিছি। তো এখন এই যে আলু আর এই যে টমেটো এই দুইটা আছে, তো এই দুটার সাথে আরও কী কী করতে হবে, এই দুটার সাথে আপনার নিতে হবে হলো আপনার এই যে মানে ঝাল আর এই যে এগুলো জিরে মশলা এগুলো বাটতে হবে। তো আমি এখন জিরে বাটছি, তো আপনারাও বেটে নেবেন। তো জিরে বাটার পরে কি করতে হবে, জিরেটা বাটা হয়ে গেলে একটা পাত্রে রাখতে হবে। তো আমি এখন একটা পাত্রে রেখে দিলাম। এরপরে ঝাল বাটতে হবে, তো আমি ঝাল বাটি। তো ঝাল বাটার পরে আপনারা কী করবেন, ঝাল বাটার পরে আপনারা যে ঝালটা থাকবে ওই ঝালটা একটা পাত্রে রাখবেন। তো আমি ঝাল বাটছি, প্রায় আমার ঝাল বাটার কাজ শেষ, ঝাল বাটা প্রায় শেষ হওয়ার মুখে। তো ঝাল বাটা শেষ হয়ে গেলে ঝালটা একটা পাত্রে আপনারা ঢেলে নেবেন সুন্দরভাবে। তো ঝাল পেস্ট হয়ে গেল, এখন আপনারা পেস্টটা বাটবেন। তো আমি পেস্টটা নিয়ে দিছি এবং পেস্টটা বাটতাছি। তো পেস্ট বাটা হয়ে গেলে আপনাদের আর আর কোনো বেশি কাজ নেই এখানে, বাটাবাটির কাজ শেষ প্রায়। এখন আপনারা কী করবেন, আগার পরে কড়াই নেবেন। তো কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিবেন। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিছি এবং মশলাগুলো যা আছে ওগুলো ঝাল পেস্ট ওগুলো ঢেলে দিয়ে নাড়াচাড়া করবেন। তো নাড়াচাড়া করার ভিতরে লবণ দিবেন একটু, আর একটু হলদি দিবেন। লবণ হলদি দেওয়ার পরে কী করবেন, ওই যে আলু ঢেলে দিবেন, আলু ঢেলে দিয়ে একটুখানি পানি দিবেন, দিয়ে নাড়াচাড়া দিবেন। নাড়াচাড়া দেওয়ার পর সরা দিবেন, দিয়ে 5 মিনিট পরে সরা উঠেই আবার নাড়াচাড়া দিবেন, দিয়ে আবার সরা দিয়ে দেবেন সেদ্ধ হওয়ার জন্য হালকা পরিমাণ। তো সেদ্ধ হওয়ার মতন হয়ে গেলে পরে এই টমেটোটা দিয়ে দিবেন। টমেটো দিয়ে দুটো নাড়াচাড়া করে আবার সরা দিয়ে দেবেন। তো 5 মিনিট পর আবার সরা তুলে আবার নাড়াচাড়া দেবেন যাতে তলায় না লেগে যায়। এবং কষানোর জন্যে ওতে অল্প পরিমাণ পানি দিতে হবে। তো কষানোর জন্য পানি দিয়ে দিলাম আমি অল্প পরিমাণ। তো এবার আবার সরা দিয়ে ঢেকে দেবো। সরা তোলার পরে আমি দেখলাম ঝোলের পানি আসছে না, তো ঝোলের পানি গামাকা গামাকা হয়েছে। তো আমাদের এখানেই রান্না শেষ।